গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা আর আমার গোপাল সোনার আশীর্বাদে। তো চলে এলাম অনেকটা নতুন সকাল, নতুন ব্লগ আর পঞ্চানন প্রামাণিক চ্যানেলে। তো তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন বাজে সকাল 6:30। তো ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে রে করে আমি চলে এলাম একটু চা করতে, কেন কি আমার যে বড় মেয়ে আছে সে একটু চা খেতে খুব ভালোবাসে। আর আসলে জিও কোম্পানির কাজ করে, তো তার জন্য একটু খুব বকবক বকবক করতে হয়। আর তার জন্যই একটুখানি চা খেলে খুব ভালো হয়। তার সাথে একটু ব্রেডটা সেঁকে নিচ্ছি, ব্রেড চা আর একটু তরকারি, মানে আলুর দম রয়েছে। কালকে রাত্রে আলুর দম করেছিলাম, অনেকটাই ছিল, তো সেই আলুর দম আর পাউরুটি আর চা করেছি। তো আমার মেয়ে অবশ্যই খাবে, আর আমি তো এখন খাবো না, আমার তো এখন গোপাল সেবা আছে, বাড়িতে অনেক কাজ আছে, তার জন্য আমি তো খাবো না। আর আমার মেয়েকে রেডি করে দিয়ে তারপরে আমি আমার মানে অন্যান্য কাজ আছে, তো আমার বাড়িতে পুজো পাঠ আছে, সব কিছু করবো। তো অবশ্যই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি সব দিন। আজকে আর অত কিছু শেয়ার করব না, আজকে একটু অন্যভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে, আমার এই ভিডিওটি কোনো অংশটুকু ভালো লেগে থাকে, তো অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে বেল নোটিফিকেশনটা মানে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে পাশে থেকে যাও। এইরকম নিত্য নতুন ভিডিও তোমাদের পাশে পৌঁছে যাবে। তো দেখো আমি সকালে কিন্তু ঘর টোর সব ঝাটপাট দিয়ে ঘর টোর মুছে সব গুছিয়ে যত্ন করে ঘর একদম সাজিয়ে নিয়েছি। কিন্তু ঘর সাজাতে সাজাতে মনে পড়লো যে এইখানটায় গোছাতে হবে। অনেক দিন ধরে ভাবছি যে আমার একটা কাজ বাকি রয়েছে, ওই কাজটা করতে হবে। তো দেখো সব কিছুই কাজ কমপ্লিট, ছেলে মেয়েতে স্কুলে চলে গেছে, মানে পুরো ঘর ফাঁকা। আর আমার বড় মেয়ে সে তার তার কোম্পানির কাজ করে যাচ্ছে, মানে একটা কোম্পানিতে কাজ করে, তো সে কোম্পানির কাজ করেই যাচ্ছে। আর আমি তার সাথে কি কথা বলবো, আর আমি এদিকে সমানে কাজ করে যাচ্ছি। আমার ঘরটর গোছানো, আমার ব্লগিং করা, তোমাদের সঙ্গে শেয়ার করা, এটা তো আমার ডিউটি, তাই না? তো এটা তো করতেই হবে, যে যার কাজে লেগে পড়েছি। তো দেখো বেডশিট গুছিয়ে সুন্দর করে আমি একদম বিছানা গুছিয়ে নিলাম, আর এইখানে চলে এলাম। দেখো এই আলনাটার কাছে কি অবস্থা, ড্রেসিং টেবিলটার কাছে কি অবস্থা, মানে একদিন গুছাই তো আর পরের দিনে গুছাতে ইচ্ছে করে না। ওই বড় জোর 24 ঘন্টা থাকে, আবার এলোমেলো হয়ে যায়। একবার ছেলে টানে, একবার মেয়ে টানে, একবার তার বাবা, অবশ্য তোমাদের দাদাভাই সব গুছিয়ে রাখে, কিন্তু ছেলে মেয়ে আমাদের মানে এমন একটা ইউটিউবে এসে মানে ব্যস্ত হয়ে গেছি যে এগুলোকে আর টাইম পাচ্ছি না গুছানোর জন্য। তাই ভাবলাম যে এটা গুছানো হবে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হবে, তো ঘরের কাজটাও হলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো, তাই না? তো কতটা ভালো লাগবে জানি না, আশা করি খুবই ভালো লাগবে। এটা তোমাদের সঙ্গে গুছাবো। তো দেখো পুরো একদম ছড়ানো হয়ে রয়েছে এখানটার কাছে, মানে কোন জিনিসটা নেই এইখানটায়, সব জিনিসটা তোমরা পাবে। মানে ওষুধ থেকে আমার খেলার, মানে আমার ছেলের খেলার যন্ত্রটা দেখেছো কি, এটাও পর্যন্ত ওখানে। মানে ভাবতে পারছো বন্ধুরা, মানে বলে না যত জায়গা থাকে জায়গায় কিন্তু মানুষের কুলোয় না, বলে না যতক্ষণ মানুষ গুছিয়ে যতক্ষণ না রাখতে শেখে বা গুছাতে পারে ততক্ষণ কোনো দেখা। এই দেখো তোমাদের দাদা ভাইয়ের এটা ফেস ওয়াশ। তো তোমরা ভাবো খালি এইখানে মানে শুধু আমার জিনিস নয়, দেখো পুরো অযত্ন হয়ে রয়েছে, সব একটা একটা করে টানছি, কাজ করছি, রেখে দিচ্ছি, মানে সময় পাচ্ছি না। আর এটা হচ্ছে আমার মেকআপ বক্স, এটাও দেখো কেমন অবস্থা, সুদের কৌটোগুলো দেখো এইভাবে এখানে রয়েছে। সবটাই টেনে বের করে গুছাবো। অবশ্যই তোমরা পাশে থাকো, কোথাও যেও না, বেশি বড় ভিডিও করবো না, সব দিন তোমাদের সঙ্গে অনেক কিছু ভিডিও দেখাই, এই রান্নাবান্না, খাওয়া দাওয়া, পুজো করা, সব কিছুই দেখাই। তো আজকে একটু অন্যভাবে চলে এলাম, মনে পড়লো যে না এরকমভাবে আমি যদি গুছাই, তো গুছানো হলো, তোমাদের সাথে শেয়ার করা হলো, আর আমার কাজটা হয়ে গেল, তাই না? কি বলো বন্ধুরা? তো আমার মন বলছে যে এই কাজটা করলে তো পরিষ্কার তো হলো সাথে অনেকটাই আমার ঘরটা গুছানো থাকবে। আমি তো গুছাতে খুবই ভালোবাসি, কিন্তু একটা জিনিসকে আমাকে বারবার ভালো লাগে না, বারবার গুছাতে, ওই গুছানো থাকে না, এটাই আমার বড় কষ্ট লাগে। তো দেখতে থাকো, গুছানো প্রায় কমপ্লিটের মাথায়, পুরোটা আমি অনেকটাই স্কিপ করে দিয়েছি, আমি শুধু দেখে নিলাম দেখা যাচ্ছে কি না। তো কাজের দিকে ধ্যান আর এদিকটা ধ্যান নেই যে আদৌ আমার ফোনের স্ক্রিনে সব কিছু দেখা যাচ্ছে কি না। তো দেখতে থাকো। আর এই দেখো একদম সুন্দর করে গুছিয়ে নিয়ে চলে এলাম তোমাদের কাছে।
সুন্দরভাবে দেখো কোন জিনিসটা নেই এখানে। দেখো লিপস্টিক থেকে আমার চুড়ি থেকে ভ্যাসলিন থেকে আর মানে সব কিছুটা এখানটায় রয়েছে। দেখো কি সুন্দর করে সব কিছু গুছিয়ে নিলাম। আমার ছেলের জিনিসও রইলো, আর এটা তো অবশ্যই রাখতে হবে, আমার কাজের জিনিস তাই না, এটাকে তো রাখতেই হবে এখানে। আর এখানে দেখো জিও কোম্পানির আমার যে জিও ওয়াইফাইটা রয়েছে এইখানে দেখো, এইখানটা আমার সেটিং করা আছে জিওর ওয়াইফাই। আর সামনে দেখো টিভিটা রয়েছে। তো এত বড় টিভি দেখার মতন কারো মানে সময় হয়নি, সবাই ফোন নিয়ে ব্যস্ত, কিন্তু ফোনে কার্টুন দেখা, ফোনে সব কিছু, টিভি ইচ্ছা টিভি পড়ে রয়েছে। এটা তখন যখন নিয়েছিলাম তখন আমাদের এই টিভিটা নিয়েছিল 26,000 টাকা, হয়ে গেল 2004 সালে, প্রায় 4-5 সালে, না 2009 সালে হবে এরকম। তো এরকম নিয়েছিল। তো এখন মানে টিভিটার দিকে ধ্যানই নেই কারো যে টিভি দেখতে হবে। দেখো এইটা একটা লিপস্টিক, দেখলে লোক ভাববে যে ওষুধের ডিব্বা মনে হয়, কিন্তু না, এটা একটা লিপস্টিক অনলাইন থেকে নিয়েছিলাম। কালারটা খুবই ভালো আর লিপস্টিকটাও খুবই ভালো। আর এদিকে দেখো আমার কানের সব কিছু এখানটা একই জায়গার মধ্যে, মানে এই খাপটার মধ্যে আমি সব রেখেছি, এই প্যাকেটটার মধ্যে, যাতে না আমাকে খুঁজতে হয়। আর এইখানটায় জিনিসগুলো এমন এলোমেলো হয়েছিল, মানে কোন জিনিসটা কোথায় আছে আমাকে 5 মিনিট ধরে খুঁজতে হবে, এই একটা ব্যাপার আর কি, মানে কি বলবো। আর এইটা দেখো আমার এটার মধ্যে সব কিছুই রয়েছে, এটার মধ্যে মানে কি বলবো, আমার সাজাগুজোর জিনিস সবই রয়েছে। আর আরেকটা জিনিস দেখো এটার মধ্যে আমি যত্ন করে রেখেছি, কেন বলো তো, এইটা না সময় আমি খুঁজে পাই না। এই যে একটা কাঁচি, এই কাঁচিটা আমার প্রায় সব সময় দরকার পড়ে, কিছু কাটাকাটির জন্য আমাকে খুঁজতে হয়। আমার ছেলে এত দুষ্টু, এই কাঁচিটা নিয়ে এদিক সেদিক করে দেবে, আর আমি এইখানটায় যত্ন করে রাখি, যাতে আমি খুঁজলেই এইখানটা পেয়ে যাব, বা আমাকে কেউ যদি বলে একটু কাঁচিটা দাও, তো অবশ্যই এইটা তাকে আমি দিতে পারি। তো আমার ছেলেও খুব যত্ন করে। আর দেখো চিরুনিগুলো এক সাইডে রেখেছি, এইভাবে আমি ঘরটাকে গুছালাম। আর কথা বলতে বলতে তোমাদের সঙ্গে দেখো প্রায় অনেকটা দূর এগিয়ে এসেছি। আর এইরকমভাবে আমি সব গুছিয়ে যত্ন করে রেখে দিলাম, যাতে না আমাকে কোনো কিছু খুঁজতে হয়। তো আর কদিন ধরে বাড়িতে একটু কাজও চলছে, তার জন্য আমি বিশেষ করে কোনো ব্লগিং করতে পারছি না, কেন কি ভিডিও করতে গেলে একজন কেউ ক্যামেরা না ধরলে অনেক প্রবলেম হয়, তার জন্য অনেকটাই সমস্যা হচ্ছে ব্লগিং করা। আর এটা হচ্ছে দেখো আমি নিজে হাতে নিজে করছি, কেন ছেলে তো মেয়ে সবাই স্কুলে চলে গেছে, আর তোমাদের দাদাভাই সেও বাইরে কাজের ব্যবস্থা, ওই যেখানে মালটাল পড়ছে সেখানে চলে যাচ্ছে, তার জন্য না ক্যামেরা ধরার অনেক সমস্যা হয়ে গেছে। আর এই দেখো এই কালারটা তোমরা দেখতে পাচ্ছ, এই কালারটা কিন্তু আমার ফেভারিট কালার, এই কালারটা কিন্তু আমি সবসময় মানে প্রায় এই কালারটাই আমি কিনি বলতে গেলে। আর দেখো এখানটা মানে ফ্রিজের উপরটাও কিন্তু আমি এইভাবে পরিষ্কার করে রাখি। আর ওই দেখো ঝাড়ুটা দেখতে পাচ্ছ, ওইখানটার কাছে আমি রাখি, যাতে আমি পরিষ্কার করে, মানে ধুলো পড়লেই আমি পরিষ্কার করতে পারি। আর আমাদের রোডের সামনে বাড়ি, তো যার জন্য গাড়ি সব সময় ছুটছে, আর ধুলো অতিরিক্ত ধুলো, মানে সব সময় ধুলো পড়ে। আর ওইগুলোকে একটুখানি না প্রত্যেক দিন ছাড়লে পুরো নোংরা হয়ে বসে যাবে, অনেক জমা হয়ে যাবে, তার জন্য প্রত্যেক দিন একটু করে ক্লিয়ার করি। আর জায়গা না ক্লিয়ার থাকলে তুমি প্রত্যেক দিন যে একটু ঝাড়ু দেবে সেটুকু আর উপায় নেই। তো দেখো এইখানটা শোকেসের মধ্যে, এইখানটার কাছে কি নেই বলতে পারো বন্ধুরা, এইখানটার কাছে এই শোকেসটার মধ্যে সব কিছুই আছে, মানে চায়ের প্লেট থেকে আর খাবারের প্লেট থেকে সব কিছু। আর ওই যে এসিটা দেখালাম, এসির দেখো এখানে এসির রিমোটটাও পর্যন্ত রয়েছে এখানে, মানে কোনটা ফেলে কোনটা রাখবো সেটাই খুঁজে পাচ্ছি না। তো এইরকম একটা ব্যাপার হয়েছে এই জায়গাটার মধ্যে। আর এই দেখো এসির রিমোট এখানে রয়েছে। আর এইখানে একটা দেখো হেয়ারবিনটা কিন্তু আমার ছেলে মানে তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল আমার মেয়েকে, মানে যেটা পছন্দ হয় সেটাই, মানে এত সুন্দর হেয়ারবিনটা এত ভালো, কিন্তু আমার মেয়ে মাথায় নেবে না, তাকে সাজগুজ করতেই ভালো লাগে না, মেন কথা এটাই একটা ব্যাপার, যে একটু সাজাগুজু করবো, একটু মেয়ে তো সাজগুজ করতে ভালোবাসে, কিন্তু আমার ছোটো মেয়ে একদম পছন্দ করে না, ওই সব নয় একদম, মানে চুলটা একটু বড় হয়েছে সেটাই বলে মা কেটে ফেলো, ছোটো ছোটো করে রাখো। তো এইরকম একটা ব্যাপার আর কি। তো সাজতে আমি ভীষণ সাজতে ভালোবাসি আমি, যেটা তোমরা জিনিসগুলো দেখেই বুঝতে পারছো কতটা সাজতে ভালোবাসি। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম বাইরে। দেখো বিকেলবেলায় ঘুরছি, তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। তোমাদের দাদাভাই দেখো ধনেপাতার গাছ লাগিয়েছিল, আজ 5-6 দিন আগে তোমাদের সঙ্গে এটা শেয়ার করা হয়েছিল নি। তো দেখো কত সুন্দর বিচাটা দানা বেরিয়ে দেখো গাছ ফুটে গেছে, আর কি ভালো লাগছে দেখতে, তোমাদেরকে সেটাই শেয়ার করছি। আর আকাশটা উপরে কিন্তু বেশ ভালোই পরিষ্কার হয়ে গেছে, আজকে কিন্তু মেঘ কোনো নেই। তো বন্ধুরা চলো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে একটা অন্য ভিডিওর সঙ্গে। অবশ্যই পাশে থেকে সঙ্গে থাকো, যদি ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দাও। তো এরকম পরবর্তী ভিডিও তোমাদের সামনে আবার চলে আসবে।
তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। তো নতুন দরজা নতুন ঘর, এই দেখো এটা নতুন দরজা হয়েছে। তোমাদের দাদাভাই দেখো, তোমাদের বলেছিলাম যে নতুন দরজা বানাচ্ছি আমরা পুরনো জিনিস দিয়ে। তো এই হচ্ছে নতুন দরজা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কেমন লাগলো আমাদের এই ব্লগিংটা। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখো। টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো তোমরা দেখতে থাকো, আজকে চলে যাচ্ছি, দেখা হবে আবার একটা অন্য ব্লগের সঙ্গে। টাটা।